নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, চক্র চার্টস ইউটিউব চ্যানেলেতে সকল প্রিয় দর্শক বন্ধুগণকে সুস্বাগতম জানাই। আশা করছি সবাই আপনারা খুব ভালোই আছেন। 17ই মে মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের দৈনিক রাশিফল সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। বিশেষ উপায় সহ রাশিভিত্তিক স্বাস্থ্য, প্রেম সম্পর্ক, কর্মজীবন, আর্থিক দিক থেকে শুভ সংখ্যা ও শুভ রং কি হবে, বিশেষ কি উপায় পালন করা উচিত, সব বিষয়তে বিস্তারিত আলোচনা থাকবে। 17ই মে শুক্রবার মেষ রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন কাটবে। প্রথমেই বলবো যে স্বাস্থ্য সম্পর্কে খুব একটা খারাপ যাওয়ার কথা নয় 17ই মেতে, তবে মানসিক চাপ কিন্তু এড়িয়ে চলা উচিত হবে এবং বিভিন্ন ধরনের যোগব্যায়াম অথবা ধ্যানের সাহায্য কিন্তু নিলে বেশ কিছু শুভ ফল স্বাস্থ্য সম্পর্কে লক্ষ্য করা সম্ভব। প্রেম সম্পর্কতে বলা চলে প্রেমের ক্ষেত্রেতে আজকের দিনটি কিন্তু মিশ্র ফলদায়ক হতে চলেছে। আপনার মনের কথা সঙ্গীকে বললে কিন্তু বিশেষ কিছু আনন্দিত হতে লক্ষ্য করা যাবে সঙ্গীকেও। তাই মনের কথা মনেতে লুকিয়ে না রাখাটাই একান্তই কাম্য বিষয় হতে চলেছে। কর্মজীবনের ক্ষেত্রেতে বলা চলে কর্মক্ষেত্রেতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে লক্ষ্য করা যাবে, তবে ধৈর্য এবং কঠোর পরিশ্রমের ফল কিন্তু ভালো পেতে লক্ষ্য করা সম্ভব হবে। আর্থিক দিক থেকে বলবো আজকের দিনটি কিন্তু খুবই ভালো। আয়ের সঙ্গে সঙ্গে ব্যয় কিন্তু বাড়তে লক্ষ্য করা যাচ্ছে, তাই আননেসেসারি খরচা কিন্তু কমানোর চেষ্টা করাটা উচিত। শুভ সংখ্যা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো শুভ সংখ্যা হলো 6 এবং শুভ রং হচ্ছে লাল রং। উপায় হিসেবে বলবো এই দিনকে মা লক্ষ্মীর আরাধনা করলে বিশেষ শুভ ফল অতি অবশ্যই পেতে লক্ষ্য করা সম্ভব হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের চন্দ্র রাশি অনুযায়ী 17ই মে ঠিক কেমন কাটতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের খুব একটা খারাপ দিন লক্ষ্য করা যাচ্ছে না, তবে ঠান্ডা লাগা বা জ্বর কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে, তাই ঠান্ডা জল খাওয়া কিন্তু এড়িয়ে চলাটা উচিত হবে। প্রেম সম্পর্কের দিকেতে বলা চলে দিনটি খুবই কিন্তু ভালো এবং দুর্দান্ত দিন হতে চলেছে। সঙ্গীর সাথে কিন্তু ঘুরতে যাওয়ার পরিকল্পনা লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত জাতক জাতিকাদের দাম্পত্য জীবন কিন্তু সুখের হতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে ইতিবাচক পরিবর্তন আসতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ঊর্ধ্বতন কর্মচারীদের সাথে কিন্তু অতি অবশ্যই সম্পর্ক ভালো রাখা উচিত, তাতে কিন্তু কর্মক্ষেত্রেতে সুবিধা প্রাপ্তি ঘটতে লক্ষ্য করা যাবে। আর্থিক দিক থেকে বলবো আজকের দিনটি যথেষ্টই ভালো হতে চলেছে। আয়ের সঙ্গে সঙ্গে কিন্তু সঞ্চয় করবার চেষ্টা করতেও লক্ষ্য করা যাচ্ছে। শুভ সংখ্যা আজকের দিনেতে হলো 5 এবং শুভ রং হলো সবুজ রং। উপায় হিসাবে বলবো যে মা লক্ষ্মীর আরাধনা করা উচিত হবে এই দিনকে, তাহলে কিন্তু বিশেষ শুভ ফল পাওয়া সম্ভব হবে। চন্দ্র রাশি অনুযায়ী মিথুন রাশির জাতক জাতিকাদের 17ই মে ঠিক কেমন কাটবে। মিথুন রাশির জাতক জাতিকাদের 17ই মেতে বলা চলে স্বাস্থ্য সম্পর্কে বেশ কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। পুরনো কোনো অসুখ আবার কিন্তু মাথা চাড়া দেওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পর্যাপ্ত ঘুমের কিন্তু প্রয়োজন হবে। প্রেম সম্পর্কে বলবো প্রেমের ক্ষেত্রেতে আজকের দিনটি মোটামুটি ভালোই যাবে। ঈর্ষা কিন্তু এড়িয়ে চলা উচিত হবে এবং সঙ্গীর সাথে কিন্তু অতি অবশ্যই মধুর ব্যবহার করাটা উচিত হবে। কর্মক্ষেত্রের দিক থেকে বলা চলে চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে। টিম ওয়ার্কের মাধ্যমেতে সব কাজ করলে দুর্দান্ত হতে লক্ষ্য করা যাবে। আর্থিক বিষয়তে কিন্তু মোটামুটি খুব একটা ভালো যাচ্ছে না বলা চলে। আননেসেসারি খরচ কিন্তু এড়িয়ে চলা উচিত। বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগেতে একাধিকবার বিবেচনা করে তারপরে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনের জন্য 3 এবং শুভ রং হলো হলুদ রং। উপায় হিসাবে বলবো যে গণেশ পূজা আজকের দিনেতে করা উচিত হবে এবং ওং গং গণপতয়ে নমঃ এই দিনকে
108 বার জপ করা উচিত হবে। সবুজ শাকসবজি কিন্তু দান করলে তাতে কিন্তু আরও বেশি সুযোগ সুবিধা লক্ষ্য করা সম্ভব হবে। আশা করা যায় এই রাশিফলের ভিডিওটি যথেষ্টই ভালো লেগেছে এবং ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুললে হবে না। চন্দ্র রাশি অনুযায়ী কর্কট রাশির জাতক জাতিকাদের 17ই মে ঠিক কেমন কাটবে। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের মোটামুটি একটা ভালো দিন হতে চলেছে, তবে মানসিক চাপ কিন্তু এড়িয়ে চলা উচিত। ধ্যান এবং যোগব্যায়ামের সাহায্য নিতে লক্ষ্য করা যেতে পারে। প্রেম সম্পর্কের দিকেতে বলা যাবে যে প্রেমের ক্ষেত্রেতে আজকের দিনটি কিন্তু খুব দুর্দান্ত যাচ্ছে। সঙ্গীর সঙ্গে রোমান্টিক কিছু করবার পরিকল্পনা কিন্তু করতে লক্ষ্য করা যাবে। বিবাহিত জীবনেতে দাম্পত্য সুখ কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের দিকেতে কিন্তু আজকের দিনটি খুবই ফলদায়ক। কাজের প্রশংসা পেতে লক্ষ্য করা যাবে। সহকর্মীদের সাথে সম্পর্কের মজবুততা আরও বৃদ্ধি পাচ্ছে। আর্থিক দিক থেকে বলা চলে যে ইতিবাচক ফল আসবার সম্ভাবনা রয়েছে। আয় বাড়তে পারে, তবে অনাবশ্যক খরচ কিন্তু কমানোর চেষ্টা করা উচিত হবে। শুভ সংখ্যা আজকের দিনের জন্য 8 এবং শুভ রং হচ্ছে সাদা রং। উপায় হিসেবে বলবো শ্রী সুক্তম পাঠ করা এই দিনকে বিশেষ ফলদায়ক হতে চলেছে এবং সাদা রঙের মিষ্টি কোনো নাবালিকাকে দান করলে আরও বেশি শুভ ফলদায়ক হতে চলেছে। চন্দ্র রাশি অনুযায়ী সিংহ রাশির জাতক জাতিকাদের 17ই মে ঠিক কেমন কাটতে চলেছে। স্বাস্থ্য সম্পর্কে সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো ভালোই দিন কাটবে, তবে ঠান্ডা লাগা বা জ্বরের থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত হবে। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া কিন্তু ভীষণ পরিমাণে জরুরি হয়ে পড়বে। প্রেম সম্পর্কের দিকেতে বলবো প্রেমের ক্ষেত্রেতে দিনটি কিন্তু সামান্য ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। মনের কথা কিন্তু খোলাখুলি সঙ্গীর সঙ্গে আলোচনা করা উচিত হবে। অবিশ্বাসের মতো পরিস্থিতি কিন্তু এড়িয়ে চলা উচিত হবে। কর্মক্ষেত্রের দিকেতে বলা চলে আজকের দিনটি কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু সহযোগিতা পেতে লক্ষ্য করা যাবে। নতুন কোনো প্রকল্পেতে হাত দিতে লক্ষ্য করা যাচ্ছে এবং নতুন কোনো পরিকল্পনা সাকসেস হতে লক্ষ্য করা যাবে। আর্থিক দিক থেকে বলা চলে আজকের দিনটি কিন্তু শুভ ফলদায়ক খুব একটা বলা চলে না, মিশ্র ফল কিন্তু পেতে লক্ষ্য করা যাচ্ছে। আয়ের সঙ্গে সঙ্গে ব্যয়ও কিন্তু বিশেষ বৃদ্ধি পাবে, তাই আননেসেসারি খরচ কিন্তু কমানোর চেষ্টা করাটা উচিত হবে। শুভ সংখ্যা হলো 1 এবং শুভ রং হলো কমলা রং। অতি অবশ্যই উপায় হিসেবে বলবো সূর্যকে অর্ঘ্য প্রদান করা উচিত হবে প্রতিদিন এবং এই দিনকে লাল চন্দন ও লাল পুষ্প দ্বারা অর্ঘ্য প্রদান করলে বিশেষ শুভ ফল অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে একদমই ভুলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবার জন্য সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ রইল। চন্দ্র রাশি অনুযায়ী কন্যা রাশির জাতক জাতিকাদের 17ই মে ঠিক কেমন কাটতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে বলবো সামান্য কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। পুরনো কোনো অসুখ কিন্তু আবার মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পর্যাপ্ত পরিমাণে ফল শাকসবজি অথবা পুষ্টিগত খাওয়ার কিন্তু খাওয়াটা খুবই জরুরি হয়ে পড়বে। প্রেম ক্ষেত্রের দিকেতে বলা চলে খুব একটা ভালো দিন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, মিশ্র ফল কিন্তু লক্ষ্য করা যাবে। সঙ্গীর সঙ্গে কিন্তু আড্ডা দিয়ে দিন কাটাতে পারা যেতে পারে, তবে অতীতের কথা আলোচনা না করাটাই উচিত, তাতে কিন্তু বিবাদ বাড়তে লক্ষ্য করা যাচ্ছে। কেরিয়ারের দিক থেকে বলবো কর্মক্ষেত্রেতে একটু চাপের মধ্যে যেতে লক্ষ্য করা যাচ্ছে। কাজের পরিমাণ বেশি থাকতে পারে, তবে ধৈর্য ও মনোযোগ সহকারে কাজ করলে সফলতা পাওয়া সম্ভব। আর্থিক দিক থেকে কিন্তু খুব একটা ভালো দিন
যাবে না, অনাবশ্যক খরচ কিন্তু এড়িয়ে চলা উচিত। বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগেতে বিশেষজ্ঞদের পরামর্শ নিলে কিন্তু ভালো ফল পাওয়া সম্ভব। শুভ সংখ্যা কিন্তু 2 হওয়া উচিত এবং রং হিসেবে বলবো ধূসর রং ব্যবহার করাটা উচিত হবে। উপায় স্বরূপ বলবো গণেশ পূজা করা উচিত হবে এবং গণেশজির মন্ত্র ওং গাং গণপতয়ে নমঃ 108 বার জপ করা উচিত হবে। দুর্বা ঘাস দিয়ে গণেশজিকে পূজা করলে আরও বেশি শুভ ফল অতি অবশ্যই পাওয়া সম্ভব হবে। চন্দ্র রাশি অনুযায়ী তুলা রাশির জাতক জাতিকাদের 17ই মে ঠিক কেমন কাটবে? 17ই মে মিশ্র ফলদায়ক দিন বলে মনে করা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের। কাজের চাপ কিছু বেশি থাকতে লক্ষ্য করা যাবে। মানসিক চাপের মধ্যে সারাটি দিন কিন্তু কাটতে লক্ষ্য করা যাচ্ছে, তবে ধৈর্য ধরে কিন্তু পরিস্থিতি সামাল দিতে হবে। স্বাস্থ্য সম্পর্কে বলবো যে খুব একটা চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না, তবে কাজের চাপের কারণেতে শরীরেতে ক্লান্তি লক্ষ্য করা যাবে। যোগব্যায়াম অথবা ধ্যানের সাহায্য নেওয়াটা উচিত হবে। প্রেম ক্ষেত্রের দিকেতে বলা চলে খুব একটা ভালো দিন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। সঙ্গীর সাথে কিন্তু কোনো ধরনের মনোমালিন্যতা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মনের কথা খোলাখুলিভাবে সঙ্গীর সাথে আলোচনা করা উচিত এবং একে অপরের কথা কিন্তু ঠিকভাবে শোনা এবং বোঝা উচিত। কেরিয়ারের দিক থেকে বলা চলে কর্মক্ষেত্রেতে আজকের দিনটি একটু চাপের মধ্যে কাটতে লক্ষ্য করা যাবে। কাজের পরিমাণ বেশি থাকতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সম্পর্ক ভালো রাখবার চেষ্টা করতে হবে। মানসিক চাপ কিন্তু কমানো উচিত এবং সহকর্মীদের সাথে কিন্তু আড্ডা দিলে আরও একটু শুভ ফল লক্ষ্য করা যাবে। আর্থিক দিক থেকে বলবো আজকের দিনটি মোটামুটি খুব ভালো যাবে। আয়ের সঙ্গে সঙ্গে কিন্তু ব্যয়ও লক্ষ্য করা যাবে। আননেসেসারি খরচা কিন্তু কমানো উচিত হবে। শুভ সংখ্যা হিসেবে বলবো 7, শুভ রং হিসেবে সাদা এবং আকাশি। উপায় স্বরূপ বলবো মা লক্ষ্মীর আরাধনা করা উচিত। সাদা রঙের ফুল দিয়ে মা লক্ষ্মীর পূজা করলে আরও বেশি শুভ ফল লক্ষ্য করা সম্ভব হবে। চন্দ্র রাশি অনুযায়ী বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 17ই মে ঠিক কেমন কাটতে চলেছে? বেশ কিছু সতর্কতা কিন্তু অবলম্বন করা উচিত আজকের দিনেতে, কারণ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে লক্ষ্য করা যাবে 17ই মেতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। স্বাস্থ্যের দিক থেকে বলবো সাবধানে থাকা উচিত। ঠান্ডা লাগা বা জ্বরের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পর্যাপ্ত পরিমাণে গরম জল পান করাটা উচিত হবে। পুষ্টিকর খাবার খেয়ে কিন্তু শরীরে রোগ প্রতিরোধ বাড়ানো উচিত হবে। প্রেম ক্ষেত্রের দিকেতে বলবো প্রেমের দিকটি মিশ্র দিন হতে চলেছে। সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি লক্ষ্য করা যেতে পারে। কথা বলার সময় ধৈর্য এবং মধুর ভাষা কিন্তু ব্যবহার করাটা উচিত। অবিশ্বাসের মতো পরিস্থিতি আসতে লক্ষ্য করা যাবে, সেই বিষয় কিন্তু এড়িয়ে চলা উচিত। কর্মজীবনের দিক থেকে বলবো আজকের দিনটি একটু চাপের মধ্যে দিয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কাজের পরিমাণ বেশি থাকতে পারে। সহকর্মীদের সাহায্য নেওয়া উচিত। নিজের মেধা ও দক্ষতাকে কাজে লাগানো উচিত। কঠোর পরিশ্রমের ফল ভালো পেতে লক্ষ্য করা যাবে। আর্থিক দিক থেকে বলা চলে খুব একটা ভালো কিন্তু যাবে না। অনাবশ্যক কিছু খরচা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগেতে বিশেষজ্ঞদের পরামর্শ কিন্তু নেওয়াটা উচিত। শুভ রং হিসেবে বলবো অতি অবশ্যই লাল রং এবং শুভ সংখ্যা হলো 9। উপায় স্বরূপ বলবো অতি অবশ্যই হনুমান চালিসা পাঠ করা উচিত এবং গরিব দুঃখীকে কিছু খাবার দান করলে আরও বেশ কিছু শুভ ফল পাওয়া সম্ভব হবে। ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অতি অবশ্যই একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য প্রত্যেকটাই প্রিয় দর্শক বন্ধুগণের কাছে একান্তই অনুরোধ রইল। চন্দ্র রাশি অনুযায়ী ধনু রাশির জাতক জাতিকাদের 17ই মে ঠিক কেমন কাটবে? ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে জানাবো যে আজকের দিনটি উৎসাহ এবং ইতিবাচক মনোভাব নিয়ে সারাটি দিন কিন্তু
কাটতে লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্য সম্পর্কে বলবো, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আজকের দিনটি বিশেষ ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অতিরিক্ত কাজের চাপের কারণেতে শারীরিক ক্লান্তি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের দিক থেকে কিন্তু আজকের দিনটি খুবই ভালো যাবে। সঙ্গীর সঙ্গে রোমান্টিক কিছু করবার পরিকল্পনা লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত জাতক জাতিকাদের জন্য দাম্পত্য জীবনে কিন্তু আনন্দ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। কেরিয়ারের দিক থেকে বলা যায় যে আজকের দিনটি শুভ ফলদায়ক। কাজের প্রশংসা কিন্তু পেতে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রেতে নতুন কোনো সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে। বেকার যুবক যুবতীদের ইন্টারভিউয়ের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কাজের প্রতি আগ্রহ ও মনোযোগ বজায় রাখাটা উচিত হবে। আর্থিক দিক থেকে বলবো যে আজকের দিনটি যথেষ্টই ভালো যাবে। আয়ের সঙ্গে সঙ্গে কিন্তু অতি অবশ্যই সঞ্চয় করবার চেষ্টা করাটা উচিত হবে। শুভ সংখ্যা হলো 3 এবং শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য হলুদ রং। অতি অবশ্যই বিষ্ণু সহস্র নাম উপায় হিসেবে বলবো পাঠ করবার জন্য, এবং হলুদ দান করলে কিন্তু অতি অবশ্যই শুভ ফলদায়ক হবে আজকের দিনটি। চন্দ্র রাশি অনুযায়ী মকর রাশি জাতক জাতিকাদের 17ই মে ঠিক কেমন কাটতে চলেছে। প্রথমেই একটা কথা বলবো যে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে লক্ষ্য করা যেতে পারে। সামগ্রিকভাবে কিন্তু দিনটি খুবই ভালো কাটবে মকর রাশির জাতক জাতিকাদের। স্বাস্থ্যের দিকেতে কিন্তু বেশ কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। পুরনো কোনো অসুখ কিন্তু আবার ফিরে আসতে লক্ষ্য করা যেতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো কিন্তু অতি অবশ্যই উচিত হবে। পুষ্টিকর খাওয়া দাওয়া অত্যন্ত পরিমাণে জরুরি কিন্তু আজকের দিনেতে। প্রেম সম্পর্কের দিকেতে বলবো দিনটি খুবই ভালো যাবে। সঙ্গীর সাথে কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা লক্ষ্য করা যাচ্ছে। মানসিক চাপের মধ্যে কিন্তু থাকতে লক্ষ্য করা যাবে, এবং সঙ্গীর সাথে কথা বলে কিন্তু অতি অবশ্যই মনকে খালি করাটা উচিত হবে। কেরিয়ারের দিক থেকে বলবো আজকের দিনটি কিন্তু বিশেষ কিছু ওঠানামা কেরিয়ারের দিকেতে লক্ষ্য করা যাচ্ছে। কাজের পরিমাণ কিন্তু বেশি থাকতে লক্ষ্য করা যাবে। সহকর্মীদের সাহায্য নেওয়াটা উচিত। নিজের দক্ষতাকেও কিন্তু কাজে লাগানো উচিত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কিন্তু সম্পর্ক ভালো রাখার চেষ্টা করাটা উচিত হবে। আর্থিক দিক থেকে বলবো আজকের দিনটি কিন্তু খুবই ভালো যাবে। আয়ের সঙ্গে সঙ্গে সঞ্চয়ের করতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অনাবশ্যক খরচ কিন্তু কন্ট্রোল করাটা উচিত হবে। শুভ সংখ্যা হলো 8 এবং শুভ রং হলো আজকের দিনের জন্য নীল রং। অতি অবশ্যই উপায় স্বরূপ বলবো হনুমান চালিসা পাঠ করাটা উচিত হবে, এবং অতি অবশ্যই শনিদেবকে তেল দান করাটা খুবই দুর্দান্ত হতে চলেছে। চন্দ্র রাশি অনুযায়ী কুম্ভ রাশির জাতক জাতিকাদের 17ই মে ঠিক কেমন কাটতে চলেছে। মোটামুটি কিন্তু সারাটি দিন খুবই ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সৃজনশীলতা কাজের সাথে কিন্তু যুক্ত থাকতে আজকে লক্ষ্য করা যাবে। স্বাস্থ্য সম্পর্কে বলবো আজকের দিনটি খুবই ভালো যাবে, তবে মানসিক চাপ কিন্তু এড়িয়ে চলাটা উচিত হবে। প্রেম সম্পর্কের দিকেতে বলবো আজকের দিনটি খুবই ভালো যাচ্ছে। সঙ্গীর সাথে কিন্তু আড্ডা দিয়ে দিন কাটাতে লক্ষ্য করা যাবে। অতীতের কথা নিয়ে কিন্তু ঝগড়া এড়িয়ে চলাটা উচিত হবে। কর্মজীবনের ক্ষেত্রেতে কিন্তু আজকের দিনটি খুবই দুর্দান্ত যেতে চলেছে। কাজের জটিল পরিস্থিতি কিন্তু সহজে সমাধান করতে লক্ষ্য করা যাচ্ছে। সহকর্মীদের সাথে কিন্তু সম্পর্ক ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনটি আর্থিক অবস্থার দিকেতে বলবো যে দিনটি কিন্তু খুবই ভালো যাওয়া উচিত। আয়ের সঙ্গে সঙ্গে সঞ্চয়ের চেষ্টা করুন। নতুন কোনো বিনিয়োগ করবার আগেতে অতি অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়াটা একান্তভাবে কিন্তু জরুরি হয়ে পড়বে। শুভ সংখ্যা হতে চলেছে আজকের দিনের জন্য 1 এবং শুভ রং হতে চলেছে অতি অবশ্যই আকাশি কালার। এবং উপায় স্বরূপ বলবো অতি অবশ্যই অশ্বত্থ গাছেতে নিজের মনস্কামনা জানিয়ে সর্ষের তেল দান করুন। তাতে কিন্তু বিশেষ শুভ ফল
অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। চন্দ্র রাশি অনুযায়ী মীন রাশির জাতক জাতিকাদের 17ই মে ঠিক কেমন কাটতে চলেছে। প্রথম কথাই বলবো, সারাটি দিন মেজাজ কিন্তু যথেষ্ট খিটখিটে থাকতে লক্ষ্য করা যাচ্ছে। অতি অবশ্যই সেই বিষয়তে খেয়াল রাখাটা উচিত হবে। সামান্য কিছু টানাপোড়েন সারাটি দিন কিন্তু লক্ষ্য করা যাবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো খানিকটা সাবধানে থাকা উচিত। মাথা ব্যথা অথবা জ্বরের আক্রান্ত হওয়া কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম কিন্তু আজকের দিনেতে নিতে লক্ষ্য করা যেতে পারে। প্রেম সম্পর্কের দিকেতে বলবো, প্রেমের ক্ষেত্রেতে দিনটি কিন্তু খুব একটা ভালো যাবে না। সঙ্গীর সাথে কিন্তু আননেসেসারি মনোমালিন্যতা হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মনের কথা কিন্তু খোলাখুলিভাবে আলোচনা করা উচিত সঙ্গীর সাথে, এবং ঝগড়া কিন্তু এড়িয়ে চলাটা উচিত হবে। কর্মজীবনের ক্ষেত্রেতে বলা চলে দিনটি কিন্তু খুব চাপের মধ্যে কাটতে লক্ষ্য করা যাচ্ছে। কাজের পরিমাণ কিন্তু বেশি থাকতে লক্ষ্য করা যাবে। কাজের চাপ সামলাতে কিন্তু সহকর্মীদের সাহায্য নেওয়াটা অত্যধিক পরিমাণের উচিত হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কিন্তু সম্পর্ক ভালো রাখার চেষ্টা করাটা উচিত হবে। আর্থিক দিক থেকে কিন্তু খুব একটা ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। অনাবশ্যক খরচা কিন্তু এড়িয়ে চলাটা উচিত হবে। বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগেতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার উপদেশ রইল। শুভ সংখ্যা হিসেবে বলবো 1, শুভ রং হচ্ছে সাদা। উপায়স্বরূপ বলবো দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করা উচিত 108 বার করে। ওং গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। অতি অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। ভিডিওটি নিজেদের মধ্যে শেয়ার করবার জন্য অনুরোধ রইল, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুগণকে।